আজকে আমি আমার মাছটা একটু অন্যরকমভাবে রান্না করেছি। আর আমার এই রান্নাটা দেখে অনেকেরই ভালো লাগবে, আবার অনেকেরই ভালো লাগবে না। সাধারণত যারা সাউথ ইন্ডিয়াতে এসছে তারা এই রান্নাটা খেয়েছে। এটাকে বলা হয় চাপলো ফুলসু, মানে মাছের ঝোল। এখানকার লোকেরা মাছকে চাপলো বলে আর ঝোলকে ফুলসু বলে। ভীষণই সহজ। হ্যাঁ, আমি বলি সব রান্নাই সহজ, তবে এটা একটু ডিফারেন্ট টাইপের। এটা পুরো আন্ধ্রা স্টাইলের একটা রান্না। খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার ছেলেরা মাছের এই আইটেমটা হলেই খায়, নইলে ছোট ছেলে খায়, বড় ছেলে খায় না। বড় ছেলে মাছ খেতে একদম ভালোবাসে না। আমি জানি নাও কীভাবে, বাঙালি বাচ্চা কিন্তু মাছ খেতে ভালোবাসে না। আমার হাজব্যান্ডও এইটা খায় না, মাছ খেতে ভালোবাসে, তবে এই আইটেমটা খায় না। প্রথমে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এটা মাটির কড়াই, এটাতে রান্না করলে বেশ ভালো একটা ফ্লেভার, ভালো একটা টেস্ট আসে। গরম করে ওতে সর্ষে, জিরে আর মেথি, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি। তারপরে পেঁয়াজ, একটু রসুন কুচি দিয়েছি, তারপরে আদা রসুনের পেস্ট, আর এদিকে কিছু বেসিক মশলা যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বেশ অনেকটা পরিমাণে তেঁতুলের কাঁধ ভিজিয়ে দিয়েছিলাম, আর সেই তেঁতুলের জলটা দিয়ে দিলাম। এবার কষিয়ে নিয়ে কাঁচা মাছগুলো দিয়ে দেবো ওর ভেতরে। এই রান্নাটা সাধারণত মাছটা কাঁচাই দিতে হয়, এটাকে আস্তে আস্তে দিতে হবে। আর এটা নাড়ার সময় খুব খেয়াল করতে হবে যেন বেশি জোরে নাড়া না যায়, তাহলে মাছগুলো ভেঙে যাবে, কারণ মাছগুলো নরম। এতে আমি একটু গুড় দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তুলতে পারিনি। গুড় এই কারণেই দিয়েছিলাম যেন তেঁতুলের টকটা আর অনেকটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি, জালটা ব্যালেন্স হয়ে যায়। এরপরে মাছটা ঢাকা দিয়ে একদিকটা সেদ্ধ করতে দিতে হবে। ওই দিকটা সেদ্ধ হয়ে গেলে আস্তে আস্তে আলতোভাবে মাছটা উল্টে দিতে হবে। আর একটু সময় সেদ্ধ করে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। আমি বেশি কষাবো না মাছ দেওয়ার পরে, কারণ এই মশলা দিয়ে অনেকটা সময় কষিয়েছিলাম। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে ফুটিয়ে নিয়ে ব্যাস রেডি। এবার গরম গরম ভাতে সার্ভ করুন। আমার তো ভীষণ ভালো লাগে খেতে। আপনারা যদি চান একবার ট্রাই করে দেখতে পারবেন।